এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি দেখাবো বিরিয়ানি। প্রথমে একটি কড়াই নিব, তারপর কিছু সংখ্যক তেল ছেড়ে দিব। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো ভেজে নেব। মুরগির মাংসটা বেশি ভাজবো না, অল্প পরিমাণ ভেজে নেব। এখন একটি পাত্রে তুলে নেব। অবশিষ্ট যে মাংসগুলো রয়ে গেছে এখন সেগুলো আবার ছেড়ে দেব। আবার একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পারতেছো আমার মুরগির মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মুরগির মাংসটা তুলে নেওয়ার পর বাকি যে তেলটা আছে ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আবার একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই মুহূর্তে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দেব না। এখন দিয়ে দিব গরম মশলা, এখন দিব বাদাম বাটা। এগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। এখানে আমি সবটুকু মশলা দেব না, হাফ পরিমাণ মশলা দেব। এই মুহূর্তে আমি দিয়ে দিব টমেটো সস দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। অ্যাড করব টক দই, সামান্য কিছু পরিমাণ টক দই আমি এখানে অ্যাড করব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার সামান্য পরিমাণ আমি পানি দিব, তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে আসে। এখন আমি চলে যাব পোলাও রান্নাতে। অন্য একটি চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিব। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে এই মুহূর্তে আমি অ্যাড করব পোলাওর চাল। আগের থেকে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে না লেগে যায়। মুহূর্তে কিছু সংখ্যক গরম মশলা অ্যাড করে দেব। চালটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর এই মুহূর্তে আমি অ্যাড করে দেব মাংস দেওয়ার পর ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এই মুহূর্তে গরম পানি অ্যাড করব। আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এই মুহূর্তে দেব কিছু মটরশুঁটি, যা আমার আগে থেকে ডিপ ফ্রিজে ছিল। এখন আমি কিছুক্ষণ হাই হিটে রান্না করব যতক্ষণ না চালটা গায়ে গায়ে না লেগে যায়। এখন আমি উপর নিচ করে ভালোভাবে উল্টে দিব। তোমরা দেখতেই পারতেছো পানিটা শুকিয়ে আসছে। এখন আমি কিছুক্ষণ দমে রাখবো। আমি ঢেকে 5 মিনিটের জন্য আবার রান্না করব। মিনিট পর পোলাওটাকে আমি আবার উপর নিচ করে নেড়ে চেড়ে দেব। পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে দিয়ে দিবেন। পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। তোমরা ট্রাই করবে। আল্লাহ হাফেজ।